এটা কি বলেন দেখি? এটা ওলকচু। আর আজকে এটা আমি যেভাবে ভর্তা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন মূল ভিডিওতে চলে যাই। এইখানে 2টা মাছ নিয়ে নিলাম, মানে 2 পিস মাছের 1 পিস পেটি 1 পিস চাকা। রসুন দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম, আর 1 মুঠো পেঁয়াজ দিব, আর দিব এখানে শুকনো মরিচ কিছু কিছু আমি একটু ডলে নিয়েছিলাম, আর 2টা গোটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, লবণ আর দিয়ে একটু নেড়ে দিব। আর এই ওলকচুটা আমার শাশুড়ি মা গ্রামের বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে। এটা আমি কেটে তো ধুয়ে নিয়েছি। এটা একটু গলা ধরে মুখ চুলকায়, সেই জন্য আমি এটা এইভাবে ভর্তা করে থাকি। আর এই ভর্তাটা আমার শাশুড়ি মার কাছ থেকেই শেখা, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা কিভাবে ভর্তা করেন অবশ্যই জানাবেন আমাকে। তেল দিলাম, কাঁচামরিচ দিলাম, দিয়ে এটা নেড়ে খুব ভালোভাবে নাড়বো, নেড়ে আমি ঢেকে রাখবো। আর এই তো নেড়ে যখন এটা মাছটা সিদ্ধ হয়ে আসবে, দেখেন ভেঙে গিয়েছে, এটা আমি তুলে সাইডে রেখে দিব, দিয়ে কাটাগুলো সুন্দর মতো আমি বেছে নিব। তো গরম একটু ঠান্ডা হোক ততক্ষণ নাড়ি। তো নেড়ে নিলাম, দেখেন কচুগুলো মাশাল্লাহ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই কচুটা এইভাবে ভর্তা করলে বেশি মজা হয়। আর যেগুলো কিনা হাইব্রিড পাওয়া যায় সেগুলো মুখ ধরে না, এমনিতেই ভাতে দিয়ে ভর্তা করলেও খুব মজা। আমি পছন্দ করে দেখেই পাঠিয়ে দিয়েছে। যাই হোক, এই কাটা সুন্দর মতো বেছে নিলাম, নিয়ে এখানে দিয়ে দিব। ভেজে দিলেও হয়, আপনারা চাইলে কেউ ভেজেও দিতে পারেন। আর আমার মতো এইভাবে একদিন ভর্তা করে খাবেন, খুবই মজা, মুখে লেগে থাকার মতো স্বাদ, এতই মজা হয়। যখন এই তো হয়ে যাবে তখন আমি এরকম একটা মেশান নিয়ে সুন্দর মতো ডলে দিব। আমার হাজব্যান্ড এই ভর্তাটা খুবই পছন্দ করে, তাই মনে করলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারা চাইলে আমার মতো এভাবে ভর্তা করতে পারেন।